আপনি হয়তো এই প্রাণীটিকে কখনোই দেখেননি, কিন্তু এই প্রাণীটি আমাদের জগন্নাথ মন্দিরের নীল চক্রে অবস্থিত। এই অদ্ভুত প্রাণীটির নাম হলো নবগুঞ্জর, যা ওড়িশার মহাভারতের সাথে সাথে হিন্দু সংস্কৃতির কিছু গ্রন্থে পাওয়া গেছে। কথিত আছে, যখন গভীর জঙ্গলে অর্জুন ধ্যানমগ্ন ছিল, তখন অর্জুনের সামনে এই প্রাণীটি এসে উপস্থিত হয়। মুখ ছিল মুরগির, গলাটা ছিল ময়ূরের, কাঁধ ছিল ষাঁড়ের, দেহ ছিল সিংহের, পা ছিল হাতি, হরিণ, বাঘের, আর একটি পা ছিল মানুষের হাত, তাতে পদ্মফুল ধরা, এবং ন্যাজ ছিল সাপ। এই অদ্ভুত রূপ দেখে অর্জুন চমকে ওঠে এবং নিজের অস্ত্র তুলে নেয় আক্রমণ করার জন্য। কিন্তু অর্জুন দেখল যে সেই প্রাণীটি তার উপর আক্রমণ করছে না। সেই দেখে সে থেমে যায় এবং ভাবতে শুরু করে এটা নিশ্চয়ই কোনো মাধবেরই রূপ হবে। কিন্তু অর্জুন বুঝতে পারেনি কি উদ্দেশ্যে তাকে এই রূপের দর্শন দিয়েছিল মাধব। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই রূপের আসল অর্থ কি। এই রূপের আসল অর্থ হলো মানুষকে ভগবান যে কোনো রূপে দর্শন দিতে পারে। সেটা কোনো মানুষ্য রূপেও হতে পারে বা কোনো পশু রূপেও হতে পারে। সেটা মানুষকে বুঝে নিতে হবে যে ভগবান তাকে কি রূপে দর্শন দিয়েছে। নবগুঞ্জর আজও জগন্নাথ মন্দিরের চূড়ায় বসে জগন্নাথ মন্দিরে রক্ষা করছে। আর কমেন্টে জানিয়ে যাবেন আপনি কি এই রহস্যের কথা আগে থেকে জানতেন। জয় জগন্নাথ।